হাই ফ্রেন্ড, আমি অলোক। আর একজন পেশায় যদি বলো তো আমি একজন অ্যাডভোকেট। তারপরেও বলে দিই যে আমি এখনো ল কমপ্লিট আমার এখনো হয়নি। এই 1 বছর পরে আমার ল কমপ্লিট হতে চলেছে। তো সেকেন্ড বলি, তোমরা যারা যারা লতে ভর্তি হতে চাও, অনেক প্রবলেম হচ্ছে, কোথা থেকে ভর্তি হবে, কিভাবে হবে, কোথায় কি করতে হবে, কিচ্ছু জানো না। সব থেকে প্রথম কাজ করো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমাদের এখানে প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখানো হবে বা প্রত্যেকটা জিনিস শেখানো হবে, বলে দেওয়া হবে। দরকার পড়লে নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কল করতে পারবে। ফার্স্ট, তোমরা এইচএস দেওয়ার পরে জুলাইয়ের দিকে তোমাদের একটা এক্সাম হবে, ল এন্ট্রান্স। ওটাকে ল এন্ট্রান্স বলে। তোমরা যদি এইচএস এর পরে ভর্তি হও তাহলে তোমাদের 5 বছরের জন্য পড়তে হবে। মোট 14টা কলেজ আছে, তার ভিতরে সরকারি কলেজ আছে 4টে, আর বেসরকারি বাদ বাকি যে 10টা কলেজ আছে সব বেসরকারি। এবারে তোমরা যদি ভাবো যে বেসরকারি মানে কি অন্য জায়গায় থাকবো বা অন্য, এরকম কিছু না। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 14টা কলেজ, তার ভিতরে 4টে কলেজ হলো সরকারি, বাদ বাকি 10টা কলেজ হলো বেসরকারি। এবারে যারা যারা সরকারিতে চান্স পায়, বলতে সরকারিতে চান্স পেলে কম টাকাতে হয়ে যায়, যেমন অ্যাপ্রক্স 7,000 8,000-এর ভিতরে হয়ে যায়। একটু বেসরকারির দিকে গেলে একটু বেশি টাকা লাগে, 2 লাখ 2.5 লাখ 1.5 লাখ এরকমই লাগে। তো এবারে ফার্স্ট ওগুলো তো যাক, ওগুলোর ব্যাপারে পরে বলবো, তোমরা কোথায় চান্স পেয়েছো বা কোথায় কি পেয়েছো ওগুলো পরে বলবো। ফার্স্ট বলি যে তোমাদের জুলাইয়ের দিকে এক্সাম হওয়ার পরে জুলাই একটা এন্ট্রান্স এক্সাম হবে, ল এন্ট্রান্স এক্সাম বলে যেটাকে। ল এন্ট্রান্স এক্সাম হবে, তোমাদের প্রথম ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের আগে একটা ভিডিও চলে আসবে, এখানে পড়ানো হবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের ল এন্ট্রান্স হবে। ল এন্ট্রান্স হয়ে 2-4 দিন বাদে, থেকে 5-6 দিন বাদে যারা র্যাঙ্ক করবে তারা সরকারিতে অবশ্যই চান্স পেয়ে যাবে। আর 1000-এর কমে যারা একটু বেশি জায়গায় র্যাঙ্ক করবে তারা একটু দূরের দিকে চান্স পাবে, আর যারা ওখানে ফেল করবে তারা চান্স পাবে না। সিম্পল কথা। মোট ওখানে চান্স পাবে 2000 থেকে 2500 ছেলে চান্স পাবে। তো 2000 থেকে 2500 ছেলের ভিতরে যদি তোমার র্যাঙ্ক থাকে তাহলে অবশ্যই করে তোমরা পেয়ে যাবে। তো এবার সেকেন্ড, তোমরা তো ফর্ম ফিল আপ করা হয়ে গেল, এক্সাম দেওয়া হয়ে গেল, র্যাঙ্কের নাম এসে গেল, কিন্তু কোন কলেজে তোমাদের এসছে এটা তো জানো না। তো এটা জানানোর জন্য বলে দিই যে দেখো, তোমাদের সবে সবে ইয়ে হয়েছে এক্সাম, তোমাদের কলেজটা একটু দেরি করে দেখাবে। মানে 7-8 দিন বাদে থেকে তোমাদের কল করা শুরু করবে কলেজ থেকে যে তো আপনি এই কলেজে এসছেন, আপনি এই কলেজে চান্স পেয়েছেন, আপনি এই কলেজ থেকে ভর্তি হতে পারবেন। তো কলেজ থেকে আপনাকে ফোন করা হবে। তো কলেজ থেকে ফোন করলে আপনি কলেজে যাবেন, যেখানে কলেজ আছে। আপনি আমার এখানেই সব রকম ভিডিও আসবে, কলেজ কোথায়, কোন কলেজ, সব রকম ভিডিও আসবে। তো যদি না থেকে থাকে অবশ্যই করে কমেন্ট করতে পারো, আমি ভিডিও দিয়ে দেবো। যদি কোনো পার্সোনাল কোনো প্রবলেম থেকে থাকে, নাম্বার তো নিচে দেওয়াই আছে, ফোন করতে পারো। তো এবার বলে দিই যে ভর্তি তো হয়ে গেলে, তো গিয়ে কথা বললে ভর্তি হয়ে গেলে, এবারে তোমাদের বিন্দাস তারপরে কোর্ট।